ভিডিও শুরুতে তোমরা নিশ্চয়ই আমাকে দেখে এইভাবে মনে মনে ভাবছো দিদিভাই কোথায় যাচ্ছে আমাদেরকে জানালো না। নিশ্চয়ই খানিকটা অবাকও হচ্ছ মনে মনে। আসলে আমি নিজেই জানতাম না যে আজকে এত ভোর ভোর আমাকে বেরাতে হবে। আসলে আমি নিজেই কনফিউজ ছিলাম। গতকাল রাত 10টায় আমি জানতে পারলাম, যখন তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি ফিরে এসে আমাকে জানালো তখন জানতে পারলাম। আর তখন তো তোমাদের জানানো সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার শরীরটা আমাকে কিছুতেই ভালো থাকতে দিচ্ছে না। এই জন্য আজকে এত সকাল সকাল বেরিয়েছি ডাক্তার দেখাতে যাব। গতকাল রাতে তোমাদের দাদাভাই দোকান থেকে এসে বলল কালকে একদম 6:30টার সময় বাড়ি থেকে বেরাবো, তার আগে কিন্তু তুমি ঘুম থেকে উঠে রেডি হয়ে যাবে। এই জন্য জানো তো, মা ঘুম থেকে উঠেছে কিন্তু 5টার আগে, আর আমি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। আজকে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে শাশুড়ি মা, তোমাদের দাদাভাই, আমরা তিনজনেই যাচ্ছি। গাড়ি বুক করা হয়েছে, কারণ অনেকটা রাস্তা, প্রায় 120 কিলোমিটার মতো রাস্তা। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কিছুই জানায়নি, শুধু বলেছে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেছি। শুধু স্নান করিনি জানো তো, আজকে শ্যাম্পুও করেছি, কারণ সেদিন পুরো মাথা কাদা হয়ে গেছিলো। তারপর একটানা বৃষ্টি হওয়াতে মাথা আর শ্যাম্পু করিনি। তো আজকে ভাবলাম শ্যাম্পুটা করিনি। অবশ্য মানাই করছিল বাড়ির সবাই, কিন্তু আমি একরকম জেদ করে বলতে পারো শ্যাম্পু করে স্নান করলাম। আর স্নান সেরে এখন দেখো রেডি হয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে। ওকে দাঁড় করিয়ে রেখেছি একটা কারণে, যে আমার শাড়ির কুচিগুলো ধরবে বলে। তো শাড়ির কুচি তো ধরা হয়ে গেছে। এখন মোটামুটি চুলটা আঁচড়ালে আমি পুরোপুরি রেডি। ওদিকে শাশুড়ি মা রেডি হচ্ছে, আর এদিকে আমি। আজকে সকাল থেকে মেঘলা করলেও, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি হলেও, এখন কিন্তু রোদ উঠেছে। মানে ওয়েদারটা বেশ পরিষ্কার। আজকে হয়তো বৃষ্টি হতে নাও পারে। তো মোটামুটি আমরা এখন বেরিয়ে রেডি হয়ে গেছি। এই যে এখন আমি বেরালাম। আর দেখো আমার বাড়িতে কিন্তু এখনও আত্মীয় স্বজন পুরো ভর্তি, মানে 2 ননদ রয়েছে, জামাই রয়েছে, ওদের ছেলে মেয়েরা রয়েছে। মোটামুটি মা ওদের সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে এই যে প্রণাম সেরে এখন মা হচ্ছে বেরিয়ে পড়েছে। প্রথমে আমি বসবো, তারপরে হচ্ছে মা বসবে। আর দেখো কয়েকদিনের বৃষ্টিতে আমাদের পুকুরের জল কতটা বেড়ে গিয়েছে। শুধু পুকুরের জল নয়, আমাদের ঘরের সাইডেও কিন্তু অনেকটা পরিমাণে জল জমা হয়ে রয়েছে। জানি না এর পরে আমাদের কপালে আরও কত দুঃখ রয়েছে। ডাক্তার দেখাতে এসে দেখো আমরা এখানে কি করছি। এটা সবারই মনে প্রশ্ন হওয়ার কথা যে ডাক্তারের কাছে না গিয়ে এখন জামা কাপড় দোকানে কি করছে। আসলে দেখো, দোকানে যখন আসি তখন 7টা মতো বাজে, 6:30 7টা মতো। তারপর জানো তো টানা পুরো 8:30 অবধি বসে রয়েছি, গাড়ি আসছিল না। তারপর যদিও গাড়ি আসলো, ওখান থেকে ফোন করেছে আজকে বসবে না কালকে বসবে। তো কি আর করব, মানে সেই দোকানেই হচ্ছে খাওয়া দাওয়াটা মোটামুটি সেরে নিয়েছি মা আর আমি। মানে সকালবেলা ছোলা সেদ্ধ আর মুড়ি খেয়েছি 10 টাকার করে, মা 10 টাকার আর আমি 10 টাকার। এবারে খেয়ে নিয়ে হচ্ছে আমার বড় ননদ হচ্ছে দোকানে গেছিলো, ওর কিছু কেনাকাটা বাকি ছিল, এই জন্য ও দোকানে গেছিলো। ওর সঙ্গেই হচ্ছে আমরা বেরিয়েছি। ও কি কি কিনবে আর আমরা ওর সঙ্গেই থাকবো আর কি, মানে পছন্দ করে দেবো এই আর কি। তো মাও রয়েছে, আমিও রয়েছি। আর এই শাড়িটা মা দেখতে চাইছিল বলে বার করলো। 2 রকমের শাড়ি রয়েছে, তবে এই শাড়িটা একটু বেশি ভালো লাগলো। আর আমাদের তো এখনও পর্যন্ত পুজোর কোনো শপিং হয়নি, যদিও হতো আমাকে নিয়েই তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে। বাজারে কিন্তু অনেক কিছুই কেনাকাটা হলো, তবে সব কটা কিন্তু ননদের। মানে ওর 2টো মেয়ের জন্য 5টা জামা নিয়েছে, তারপরে মেয়ের জন্য তো একটা রূপোর বালা নিয়েছে, আর নাকের একটা সোনা নিয়েছে। কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, এমন পরিস্থিতি ছিল, মানে কিছুতেই শেয়ার করতে পারছিলাম না। তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে এখন রান্না বান্না করব। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর বাবা আসার সময় বাজার থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। মা আর বোন হচ্ছে মাছ কাটছে, আর এদিকে আমি হচ্ছে রান্না বান্না করব বলে তার প্রিপারেশান নিচ্ছিলাম। সুস্থ লাগছে এই জন্য হচ্ছে মা আর বোন হচ্ছে মাছ কাটছে, আর আমি হচ্ছে রান্না করব। তো বাবা কালকে চাল নিয়ে এসেছে, চালটা না এখনও জায়গা মতো রাখা হয়নি। তোমাদের দাদা ভাইকে বলে হচ্ছে এই যে চালটা বার করেছি A few moments later. আমার মেয়েকে দেখো এখানে হচ্ছে টিভি দেখছে,
ওর জন্য কোনো খাওয়া নিয়ে আসা হয়নি বলে পুরো রেগে। গতকালকে বাবা চালটা নিয়ে এসছে, কিন্তু চালটা এখনও পর্যন্ত ঢালা হচ্ছিল না। কারণ একটা দিন রান্না করে দেখছিলাম চালটা ভালো নাকি আগের মতো সেই মানে খারাপ। তো ওই জন্য একদিন ভাত রান্না করার পর বুঝতে পারলাম যে চালটা এবারে কিন্তু খুব সুন্দর নিয়ে এসছে, মানে এত সরু একদম বাসমতি রাইসের মতো লাগছিল। আর চালটা খুব ভালো খেতে। এই জন্য আজকে এই যে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে হাঁড়িতে করে চালটা আগে ঢেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার না আগের মতো আর এত ক্ষমতা নেই যে হচ্ছে চালটা ঢালবো। যাই হোক বন্ধুরা, চালটা ঢেলে একদম রান্নাবান্নার দিকে সোজা চলে যাব। খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, নিজেও ঘুমাইনি আর এদেরকেও ঘুমোতে দেইনি। কারণ হচ্ছে ইনি মহারাজ আজকে বাড়ি যাবেন, উনি থাকবেন কিন্তু ইনি হচ্ছে বাড়ি যাবেন। ওই জন্য আমরা কেউ ঘুমাইনি। একসঙ্গে দেখো 3টে মাথা। এখন হচ্ছে গল্প, অনলাইন শপিং চলছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো অনলাইন শপিং চলছে, এখন হচ্ছে অনলাইনে শপিং চলছে আমাদের, কেউই ঘুমায়নি। আর ওদিকে হচ্ছে আমাদের বাচ্চা বাটি এই যে খেলা করছে, ওই বলে এইটারে মা বাবা ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, আমাদের জামাইও ঘুমোচ্ছে। আর আমরা তিনজনা এখানে বসে বসে গল্প করছি, তারপরে হচ্ছে অনলাইনে জিনিসপত্র দেখছি, এইসব করছি। যদি বৃষ্টি হয় ওদেরকে যেতে দেবো না, আর রোদ বেরালে যাবে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ বেরিয়েছে। এই যে দেখো নেই, ওই তো কাটা আছে, ওগুলা নেই, যেগুলা কাটা ওগুলা নেই। যেটা ভালো সেটাই না। সবার পুজো শপিং হয়ে গেছে, আমাদের কারোর শপিং হয়নি। আমাদের ঘরে বলছে এখনো অনেক দেরি আছে, অনেক সময় আছে। এখানে দেখো দুই বোন মিলে হচ্ছে অনলাইনে শপিং করছে। আসলে আমার বোন না মানে অনলাইনে অর্ডার করতে জানতো না, আমাকে বলছে বৌদি কী করে করে আমাকে একটুখানি দেখিয়ে দাও তো। তো ওটা একবার যা ওকে শেখানো হয়ে গেছে, মানে ওর খুব মজা লেগে গেছে। ওই জন্য বারবার করে হচ্ছে দেখছে আর অর্ডার দিচ্ছে, ক্যান্সেল করছে, এইরকম একটা ব্যাপার। তারপরে ও বাড়িও চলে যাবে, এই জন্য বলছে একটুখানি আগে আমি বাড়ি যাওয়ার আগে দেখিয়ে দাও। তো যাই হোক, অনলাইনে ওর বড় মেয়ের জন্য হচ্ছে একটা আর ছোটো মেয়ের জন্য দুটো, মানে 3টে মতো জামা অর্ডার দিয়ে তারপরে যখন দেখলো যে ওয়েদারটা এখন মোটামুটি ফাঁকা রয়েছে, এই যে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছে। ছোটো মেয়েটাকে বার করানো হয়ে গেছে, এখন মা মেয়ে দুজনে হচ্ছে বেরাচ্ছে। ওদিকে জামাইও রেডি। আমি ভেবেছিলাম হয়তো আজকে দিনটা থেকে যাবে, কালকে সকালবেলা যাবে, কিন্তু কিছুতেই থাকতে চাইছে না। কালকে ভাগ্নির হচ্ছে ড্রয়িং রয়েছে, ওই জন্য বলছে আজকে চলে যাই, কালকে হলেও যেতে হবে, আজকে হলেও যেতে হবে। আর শুধুমাত্র আমরা বৃষ্টিটার জন্য ভয় পাচ্ছিলাম যে আসার দিনও ভিজে ভিজে এসে যাওয়ার দিন যদি ভিজে ভিজে যায় তাহলে শরীর খারাপ করবে। কিন্তু আমাদের জামাই হচ্ছে এমন, ও যদি বেরায় ও আর থামবে না, মানে ও বাড়ি গিয়েই ছাড়বে, ওই রকম একটা ব্যাপার। তো যাই হোক, সবাই মোটামুটি রেডি। এইবারে ওরা বেরিয়ে চলে যাবে। ছোটো বোন এখন থাকছে, রবিবার সোমবার অবধিও থাকছে। আর আমার বড় বোন আসলে না থাকতে চায় না, মানে একবেলার গায়ে দুবেলা কিছুতেই থাকতে চায় না। তো মেয়ের পড়াশোনা থাকে, আর বাচ্চা বড় হয়ে গেলে আর বাবার বাড়িতে থাকার মানে কথা ভুলেই যেতে হবে, কারণ তখন ওদের পড়াশোনা, এই কথাই ভেবেই বাবার বাড়িতে আর থাকাই হয় না, সে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। আর এতদিন ধরে আমার বাড়িটা পুরো একদম ভর্তি ছিল, একদম জাঁকজমক। এখন সবাই চলে যাচ্ছে তো পুরো মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আত্মীয় স্বজন হচ্ছে দুদিনের অতিথি, ওরা তো আর সব দিন সবার বাড়িতে থাকবে না। আমরাও যেভাবে গেলে বাবার বাড়ি সব দিন থাকতে পারি না, একদিন আমাদের বাড়ি আসতে হয়, ওইভাবে সবাইকে আসতে হবে, যেতে হবে। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, একে অপরকে দেখো কিভাবে ওরা আদর করছে। আমার মেয়েরও মন খারাপ হয়ে গেছে, দিদি এতদিন ধরে 8 দিন ওর কাছে ছিল, তো এই জন্য খুব ওর দিদিকে মিস করছে। আর এখানে দেখো আমার মানে বড় ননদের মেয়ে ছোটো ননদের মেয়ে দুজন দুজনকে কেমন হাগ করছে। ওরা দুইজনে হচ্ছে একটা জুটি, যেমন আমার বড় মেয়ে আর আমার বড় ননদের বড় মেয়ে দুইজনে যেমন একটা জুটি, এদেরও দুইজনে তেমন একটা জুটি। ওরা দুজনে খেলতো আর এরা দুজনে খেলতো, এই জন্য মানে একে অপরকে ওরা খুব মিস করবে এই যে চলে গেলে। তো দেখো এখন আবার মেঘটা করেছে, জানি না কিভাবে যাবে। বলছি একটুখানি থেমে যাও থেমে যাও, কিন্তু কেউ কারোর কথা শুনছে না, বেরিয়ে যখন পড়েছে আর থামবে না, এরকম একটা ব্যাপার।
আরে মোবাইল না কিছু করে সারা দিন কি অর্ডার দেয় কোলে বসাই বাজি টাটা, সাবধানে যাবি আর চলে আসবি, টুয়া করছি আবার। বাবু আমার আসো করছে, সাবধানে যাবে, ওখানে জল আছে একটু সাবধানে। হ্যাঁ সাবধানে জল একটু দাঁড়িয়ে গেলে হতো, একটু দাঁড়িয়ে যাবো, বৃষ্টি বৃষ্টি যেতে হবে, ভিজবো নি। সকালে যাবো টাটা। তা নেই কিছু জোর নেই। এতক্ষণ ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দেখিয়ে এখন মুড়ির আসর বসেছে। মেয়েকে হচ্ছে ওখানে মুড়ি মাখিয়ে দিয়েছে। আমার মেয়ে আবার চপ খাবে, চপের ভেতরের আলু খাবে না, ওর নাকি ঝাল লেগে যায়, ওই জন্য ওর শুধু চপের ওপরের খোসা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি ওকে আর ওর বোনকে। আর এখানে মা আমি বোন তিনজনাই খাবো বলে শসা, কাঁচা পেঁয়াজ, এখানে আচার তেল রয়েছে, তারপরে চপ রয়েছে, মাখিয়ে এখন সবাই বসে বসে মুড়ি খাবো আর টিভি দেখবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে আর কোনো রান্না বান্না হবে না। দুপুরে যা রান্না হয়েছিল মোটামুটি সব পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে। আর অনেক দিন ধরে তো ভাত হচ্ছে, এই জন্য মা বলছে আজকে সবাই মুড়ি খেয়ে নেব, আর কিছু রান্না করতে হবে না। এই জন্য এখন মুড়ি মাখাচ্ছি, আমরা তিনজনাই মিলে খাবো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।